শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের পরাজয়ের হালি পূরণ, ওদিকে জয়ের খাতায় রংপুর রাইডার্স 5-5। এমন দুর্দান্ত রংপুরকে থামাবে কে? দ্বিতীয়বারের মতো কিং খানকে কাঁদালেন সোহানরা। নাহিদদের দাপটে বোলিংয়ে বাজে ব্যাটিং লিটন সাব্বিরদের। বোলিংয়ে নেমে রংপুরকে আটকানোর সুযোগই পাননি মুস্তাফিজুর রহমানরা। বোনাস হিসেবে বাড়তি দুর্ভোগ ঢাকার আলাউদ্দিন বাবুর টানা 3টা বড় বড় ওয়াইড সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে বিতর্কিত প্রশ্নের জন্ম। ঢাকার দেয়া মাত্র 112 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন অ্যালেক্স হেলস ও আজিজুল হাকিম তামিম। তামিম এদিনও ব্যর্থ ব্যাট হাতে উইকেট বিলিয়ে দেন মুস্তাফিজুর রহমানের কাছে। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন সাইফ হাসান। ওদিকে ফর্মে থাকা অ্যালেক্স হেলস রান তোলার গতি বাড়ান। দ্রুত গতিতে দলীয় 50 পূরণ করে রংপুর। ব্যক্তিগত 50 পূরণের আগেই অবশ্য হেলস বিদায় নেন। 27 বলে 4টা 4 ও 3টা ছক্কায় করেন 44 রান। হেলস বিদায় নিলেও বাকি পথ পাড়ি দিতে খুব একটা সমস্যা হয়নি রংপুরের। টানা 5ম জয় তুলে নেয় দলটি। ওদিকে টানা 4র্থ পরাজয় পূরণ করে ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার বিপিএল এ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ঢাকার সেরা একাদশে এক ঝাঁক পরিবর্তন। এদিন দলটার হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও হাবিবুর রহমান সোহান। 3 বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন সোহান, তবে দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। আকিব জাভেদের গতিতে উড়ে যায় তার স্টাম্প। হতাশ হয়ে বিদায় নেন হাবিবুর। 12 বল খেলে 3 বাউন্ডারিতে করেন 14 রান। হাবিবুরের দেখানো পথেই হাঁটেন জেসন রয়। রয়কে নিয়ে দলটার বড় আশা শেষ হয়ে যায় নিমিষেই। শেখ মেহেদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ তারকা। 12 বল খেলে 2-4 ও 1 ছক্কায় রয় করেন 18 রান।